আজকের রেসিপি চাইনিজ রেস্টুরেন্টের মিষ্টি পাস্তা। আজকের মূল উপকরণগুলো দেখে নিচ্ছি আমরা এক নজরে। নিয়ে নিলাম কয়েকটি পাস্তার প্যাকেট, একটি নুডলসের প্যাকেট এবং একটি পান মিল্ক। পেঁয়াজগুলো এখন কুচি কুচি করে নেব। পেঁয়াজগুলো কুচি কুচি হয়ে গেছে। নিয়ে নিলাম কতগুলো কাঁচামরিচ। মরিচগুলো আমরা এখন কুচি কুচি করে নেব। মরিচগুলো আমাদের কুচি কুচি হয়ে গেছে। নিয়ে নিলাম অল্প পরিমাণে রসুনের কোয়া, এগুলো আমরা কুচি কুচি করে নেব। রসুনের কোয়াগুলো আমরা কুচি কুচি করে নিয়েছি। নিয়ে নিলাম ধনিয়া পাতা, এখন এগুলো কুচি কুচি করে নেব। ধনিয়া পাতাগুলো ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রে আমরা দুধগুলো ভিজিয়ে নেব। একটি পাত্রে আমরা দুধ এবং ময়দা এবং অন্য উপকরণগুলো ভিজিয়ে রাখবো। আমাদের দুধ রেডি নেওয়া হয়েছে। আমরা 250 ml দুধ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। এখন দিয়ে দেবো ময়দা। এখন দিয়ে দেবো ঘি অথবা বাটার অয়েল। দিয়ে দেবো সয়া সস 1 চামচ পরিমাণে। আমাদের সবগুলো উপকরণ আমরা মিক্স করে এখন একটি পাত্রে আমরা পানিটা ফুটিয়ে নেব। ফুটন্ত পানিতে একটু তেল দিয়ে দেবো আমরা, সয়াবিন তেল অথবা সাদা যে কোনো তেল। এখন আমরা পাত্রে ফুটন্ত পানিতে আমরা নুডলসগুলো এবং পাস্তাগুলো দিয়ে দেবো। নুডলস এবং পাস্তা আমরা দিয়ে দিলাম পানিতে। 6 থেকে 7 মিনিট আমরা এটাকে সিদ্ধ করে নেব। আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা পানিগুলো ঝরিয়ে নেব। এরকম একটা চালনে আমরা রেখে দেবো যাতে পানিটা ভালো করে ঝরে যায়। ভালোভাবে ঠান্ডা পানি দিতে থাকবেন যাতে এটা ঝরঝরা হয়। ঠান্ডা পানিটা দিলে একটা সাথে একটা লেগে থাকবে না। এখন আমরা পাত্রটি গরম করে নেব। পাত্রে দিয়ে দেবো একটু সয়াবিন তেল এবং দিয়ে দেবো একটু বাটার অয়েল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মরিচ কুচি, দিয়ে দেবো রসুন কুচি। এগুলো দেওয়া হলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো পাত্রে রাখা বাটার অয়েল, দুধ এবং চিনি মিশ্রিত ময়দা। এখনকার আমাদের পেস্ট হয়ে গেছে। আমরা এখন দিয়ে দিব আমাদের পাস্তাগুলো। আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি লোভনীয় কালার চলে এসেছে ধনিয়া পাতা দেওয়ার পরে। এখন পরিবেশন করার পালা। পরিবেশন করে আপনাদের দেখাবো। আমাদের মিষ্টি পাস্তাটি সেই স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।